হ্যালো এভরিবডি, আবারও স্বাগতম সিএস বাংলার C++ ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আজকের থেকে ইনশাল্লাহ আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামিং অর্থাৎ ফার্স্ট কোড শুরু করব। আচ্ছা, তার জন্য যা করতে হবে, প্রথমে আমাদের যে আইডিটা কোড ব্লকস সেটা খুলে নিতে হবে। এ হচ্ছে আমাদের কোড ব্লকস। C++ কোড করার জন্য প্রথমে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এখানে একটা, এই যে এখানে দেখবেন ফাইলের অপশন আছে, ফাইলে চাপ দিবেন। এখানে ক্লিক করার পরে নিউ অপশন আছে, নিউতে আমাদের একটা এমটি ফাইল দরকার, এমটি ফাইল। ওকে, যে কোনো C++ প্রোগ্রামিং লেখার জন্য অথবা C++ করার জন্য যে ফাইল প্রয়োজন সেই ফাইল হচ্ছে .cpp ফরম্যাটে হতে হয়। সেজন্য আমরা এই ফাইলটা সেভ করব .cpp ফরম্যাটে। আচ্ছা, ফাইল কিভাবে সেভ করতে হবে? এজন্য আপনার যেটা করতে হবে, এখানে আবারও ফাইলেই যেতে হবে, যাওয়ার পরে এখানে সেভ ফাইল অ্যাজ এটা দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে যে আপনার ফাইলের নাম দিবেন এবং কোন লোকেশনে সেভ করতে চান। আমি ডিফল্ট আমার ডেস্কটপেই সেভ করতে চাচ্ছি। আচ্ছা, আমার ফাইলের নাম যেটা দিতে হবে, ফাইলের নাম আমি যেহেতু আমাদের এটা প্রথম কোড, এখানে আমরা ফার্স্ট কোড নাম দিচ্ছি .cpp। মনে রাখতে হবে এখানে .cpp দিতে হবে। তাহলে এইভাবে সেভ করে দিলে এখন দেখেন ফার্স্ট কোড .cpp চলে আসলো। আমি ফন্টটা একটু বড় করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখনই আমি শুরু করব আমাদের C++ কোড। যে কোনো C++ কোড শুরু করার পূর্বে একটা হেডার দিতে হয়। যেই C++-এর জন্য আমাদের যে হেডারটা প্রয়োজন সেটা হচ্ছে #include iostream। ওকে, এখানে এই হেডারটা দিয়েই মূলত আমাদের C++ ল্যাঙ্গুয়েজ শুরু করতে হয়। এটা ছাড়া আমাদের প্রোগ্রাম কাজ করবে না। এখানে যে iostream লেখা হয়েছে, এখানে বোঝানো হচ্ছে আইতে ইনপুট, ওতে আউটপুট, ইনপুট আউটপুট স্ট্রিম। এটা ছাড়া আমাদের কোডে আমরা ইনপুটও নিতে পারবো না, আউটপুটও দিতে পারবো না। অর্থাৎ ইনপুট বলতে বোঝাচ্ছি ইউজার যে ইনপুটটা দিবে, আর আউটপুট বলতে বোঝানো হচ্ছে আমাদের কম্পিউটার আমাদেরকে যে আউটপুটটা প্রিন্ট করে দিবে বা স্ক্রিনে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে আউটপুট। ওকে, এরপরে একটা নেম স্পেস ডিক্লেয়ার করতে হবে। এখানে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে ইউজিং নেম স্পেস std। এটা যদি আমরা না লিখি, এই std নেম স্পেসটা যদি আমরা এখানে ডিক্লেয়ার করে না দেই, তাহলে আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা ইনপুট আউটপুটের জন্য আলাদা আলাদা করে এভাবে করে ইনপুটের জন্য, এভাবে আউটপুটের জন্য এভাবে বারবার দিতে হবে। এজন্য আমাদের জন্য বারবার std কথাটা লেখা না লাগে, সেজন্য আমরা যদি এখানেই লিখে দেই ইউজিং নেম স্পেস std, তাহলে আমাদের পরবর্তীতে আর stdটা বারবার লেখা লাগবে না। ওকে, এবং এই ল্যাঙ্গুয়েজ শুরু করার জন্য অথবা যাই বলি না কেন, এই প্রোগ্রাম লেখার জন্য হচ্ছে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হয়। C++-এর রুলস হচ্ছে অবশ্যই একটা মেইন ফাংশন থাকতে হবে। সেজন্য আমি মেইন ফাংশন ডিক্লেয়ার করছি। মেইন ফাংশন এভাবে লিখতে হয়, int main, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। মাঝখানে যে স্পেসটা, এই স্পেসে মূলত আমাদের কোড লেখা হবে। আর এই ফাংশনটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। আর এর আগে লেখা হয়েছে ইন্ট, অর্থাৎ ইন্টেজার। এখানে কেন ইন্ট লেখা হয়েছে? কারণ হচ্ছে যে আমাদের এই ফাংশনটা থেকে শেষমেশ একটা ইন্টেজার ভ্যালু রিটার্ন করবে, অর্থাৎ একটা দশমিক নাম্বার রিটার্ন করবে বা বের হবে। এটা এই জিনিসটা আমরা পরবর্তীতে ডিসকাস করলে আরও বুঝতে পারবো। আপাতত এতটুকু বুঝলে হবে। এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের প্রথম কোড লিখবো। আমরা আমাদের প্রথম কোড হিসাবে হচ্ছে যে একটা লেখা প্রিন্ট দিব। জাস্ট একটা লেখা প্রিন্ট দেওয়ার জন্য C++-এ আউটপুটের জন্য যে সিস্টেম, সেটা হচ্ছে সি আউট এভাবে লিখতে হবে এবং
এভাবে দুটো লোয়ার দেন সাইন দিতে হবে। দেওয়ার পরে যে কোনো লেখা প্রিন্ট দেওয়ার জন্য যেটা আমাদের করতে হবে, এভাবে কলনের মাঝখানে যেটা প্রিন্ট করতে চাচ্ছি সেটা আমরা দিব। আমরা প্রথমে সবাই দেখবেন যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলেই প্রথমে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসলে প্রিন্ট করে, সেজন্য আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটাই প্রিন্ট করি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, সবসময় আমি এই লাইন শেষ করতেছি সেমিকলন দিয়ে। আমরা যেরকম নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা শেষ করি ডট ইউজ করে, বাংলাতে আমরা দাড়ি ইউজ করে লেখা শেষ করি, সেরকম এই সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের লাইন শেষ করতে হবে সেমিকলন দিয়ে। কিন্তু মনে রাখবেন, এভাবে হেডারের টাইমে হেডার শেষ করার পরে সেমিকলন দেওয়ার প্রয়োজন নাই, এবং কোনো ফাংশন এভাবে শুরু করলে ফাংশনের শেষে এসব জায়গায় সেমিকলন দেওয়ার প্রয়োজন নাই। এছাড়া সমস্ত জায়গাতেই আমাদের লেখার শেষে, লাইনের শেষে সেমিকলন দিতে হবে। এটা দিয়ে মূলত বোঝায় এখানে লাইনটা শেষ হয়েছে। আচ্ছা, সি আউট হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড আমাদের এখানে প্রিন্ট হবে। আর যেহেতু আমি রিটার্ন টাইপ দিয়েছি ইন্টিজার, শেষে একটা রিটার্ন দিতে হবে। এই প্রোগ্রাম থেকে আমরা এই ফাংশন থেকে তেমন কিছুই আমাদের এখন রিটার্নের আসলে প্রয়োজন নেই, সেজন্য যদি এরকম কিছু না থাকে লাস্টে রিটার্ন 0 দিয়ে দিব। এই সম্পর্কেও আমরা বিস্তারিত পরে আলোচনা করব, আপাতত এতটুকু বুঝলেই হবে। আচ্ছা, Ctrl+S চেপে আমরা ফাইলটাকে সেভ করতে পারি, অথবা বিল্ড অ্যান্ড রান এখানে দিলে অটোমেটিকই ফাইলটা সেভ হবে। এই যে এখানে যে বিল্ড অ্যান্ড রান অপশনটা আছে, এটা দিলে প্রোগ্রামটা রান হচ্ছে। এই দেখেন, এখানে আমাদের কমান্ড ফর্মের এই জায়গাটার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হয়ে গিয়েছে। এভাবেই মূলত কোনো লেখা বা কোনো লাইন প্রিন্ট দিতে হয়। এখন এখানে যাই লিখবো না কেন সেটাই প্রিন্ট হবে। সাপোজ এখানে যদি আমি আমার নাম লিখি, আমার নাম হচ্ছে জিয়াদ মহিব, জিয়াদ মহিব, আমি আমার নামটা এখানে লিখলাম। এটা যদি প্রিন্ট দিতে চাই তাহলে দেখেন এখানে চলে আসলো জিয়াদ মহিব। তাহলে এটাই ছিল আমাদের যে কোনো সি প্লাস প্লাসের প্রথম কোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আশা করি আপনারাও আমার সাথে সাথে অথবা আমার ভিডিওটি দেখার পরে আপনাদের কোড ব্লকসটি খুলে আপনাদের নামও প্রিন্ট দিয়ে অলরেডি দিয়ে ফেলেছেন অথবা দিবেন। আর অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে থাকতে হবে, তাহলে শুরু করে দিন আপনার প্রথম কোড। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ।